সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে। তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না। আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন। তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে লিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়া আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করেন। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই। আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেন?